আফগানিস্তান পাকিস্তান সীমান্তে দীর্ঘদিনের উত্তেজনা অবশেষে প্রকাশ্য যুদ্ধে রূপ নিল। গভীর রাত পেরোতেই দক্ষিণ এশিয়ার আকাশে আবারও জ্বলে উঠল আগুনের রেখা। পাকিস্তান আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে। রাজধানী কাবুল সহ একাধিক গুরুত্বপূর্ণ শহরে বিমান হামলা ও ভারী গোলা বর্ষণের দাবি করেছে ইসলামাবাদ। পাল্টা হামলার কথা জানিয়েছে কাবুলও। সীমান্ত জুড়ে এখন কার্যত যুদ্ধাবস্থা। পাকিস্তানের সামরিক সূত্রের দাবি, এই অভিযানে এখন পর্যন্ত 133 জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে। পাশাপাশি আফগান সীমান্ত ঘেঁষা বেশ কয়েকটি সামরিক চৌকি ও স্থাপনা ধ্বংস করা হয়েছে বলেও জানানো হয়েছে। যদিও এসব দাবির স্বাধীন যাচাই এখনো সম্ভব হয়নি। আফগানিস্তান কর্তৃপক্ষ পাল্টা দাবি করেছে, পাকিস্তানের হামলায় বেসামরিক হতাহতের ঘটনাও ঘটেছে এবং তারা উপযুক্ত জবাব দিয়েছে। এই উত্তেজনার সূত্রপাত গত কয়েকদিনের ঘটনা প্রবাহে। ইসলামাবাদের বক্তব্য অনুযায়ী গতকাল আফগান বাহিনী পাকিস্তান সীমান্তে দেশটির সামরিক অবস্থানে হামলা চালায়। এতে 2 পাকিস্তানি সেনা নিহত হন। ওই ঘটনার জের ধরেই পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যায়। বৃহস্পতিবার রাত থেকেই 2 দেশের সীমান্ত এলাকায় শুরু হয় তীব্র গোলাগুলি ও সংঘর্ষ। স্থানীয় সূত্র বলছে, রাতভর বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে সীমান্তবর্তী অঞ্চল। শুক্রবার ভোরে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় আনুষ্ঠানিকভাবে সামরিক পদক্ষেপের ঘোষণা দেন। তিনি লেখেন, পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পাকিস্তান সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছিল, কিন্তু পূর্ণাঙ্গ কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হওয়ায় ধৈর্যের বাঁধ ভেঙে গেছে এবং দেশের নিরাপত্তা রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো পথ খোলা ছিল না। এর আগে রোববার আফগানিস্তানের নানগারহার ও পাত্তিকা প্রদেশে পাকিস্তান বাহিনীর অভিযানে অন্তত 13 জন বেসামরিক নাগরিক নিহত হন বলে অভিযোগ ওঠে। সে ঘটনার পর থেকেই 2 দেশের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। সীমান্তে সেনা মোতায়েন বৃদ্ধি, নজরদারি জোরদার এবং কূটনৈতিক বিবৃতি সব মিলিয়ে সংঘাতের ইঙ্গিত তখনই স্পষ্ট হয়ে উঠেছিল। বিশ্লেষকদের মতে এই সংঘাত শুধু 2 প্রতিবেশী দেশের মধ্যকার সীমান্ত বিরোধ নয়, এর পেছনে রয়েছে দীর্ঘদিনের অবিশ্বাস, সীমান্ত নিরাপত্তা ইস্যু এবং জঙ্গি গোষ্ঠীর আশ্রয় প্রশ্রয় নিয়ে পারস্পরিক অভিযোগ। পাকিস্তান বহু দিন ধরেই দাবি করে আসছে যে তাদের ভেতরে সন্ত্রাসী হামলার পেছনে আফগান ভূখণ্ড ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে আফগানিস্তান অভিযোগ করে পাকিস্তান নিয়মিত তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে। বর্তমান পরিস্থিতিতে আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বাড়ছে। সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে এলাকা ছাড়ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আন্তর্জাতিক মহলও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এই সংঘাত নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। যদি দ্রুত যুদ্ধবিরতি বা কূটনৈতিক সমাধানের পথে অগ্রগতি না হয়, তবে তার দীর্ঘস্থায়ী সামরিক অচলাবস্থায় রূপ নিতে পারে। 2 দেশের সামরিক শক্তি, সীমান্তের ভৌগোলিক জটিলতা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, এই সংঘাত কি সীমিত সামরিক অভিযানে থামবে নাকি পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেবে? উত্তর এখনো অনিশ্চিত, তবে স্পষ্ট একটাই, আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে যে আগুন জ্বলে উঠেছে তা পুরো অঞ্চলকেই অস্থির করে তুলেছে।